অনেক সময় বাচ্চারা কৌতূহলী প্রশ্ন করে বসে যে বাবা, বুড়োরাই কেন প্রধানমন্ত্রী হয়? তা আশা করি এই গল্পের মাধ্যমে তোমরা জেনে গেছো বুড়োরাই কেন প্রধানমন্ত্রী হয়। ওদের কাছে যে জ্ঞান ভাণ্ডার আছে, যুবকদের কাছে সেটা নাই। আমার এক ভাইপো প্রশ্ন করেছিল, সুমন ভাইয়ের ছেলে, ও ছোট্ট বাচ্চা, কৌতূহলী প্রশ্নটা করেছে। এই গল্পটা যদি ও শোনে তাহলে ও বুঝতে পারবে ক্লিয়ারলি। এক দেশে অদ্ভুত এক নিয়ম ছিল, যারা বার্ধক্যে উপনীত হয়ে কাজ করতে অক্ষম হয়ে পড়তো তাদের পাহাড়ে ফেলে আসতে হতো। অদ্ভুত না? অদ্ভুত নিয়ম। ওই দেশে রাজা মনে করতেন বয়স্কদের যত্ন নেওয়ার বোঝা ঝামেলা, এবং এই ঝামেলা কমানো সাধারণ মানুষের জীবন সহজ হয়ে উঠবে এই ঝামেলা যদি কমানো হয়। সেই দেশে এক পিতা পুত্র খুব ভালোবাসতো, মানে এক ছেলে এবং বাবার খুব ভালোবাসা ছিল। ওই দেশের নিয়ম ছিল, রাজা নিয়ম করে দিয়েছিল কি, যে বাবা যদি বৃদ্ধ হয় তাকে পাহাড়ে রেখে আসতে হবে। কিন্তু একটা ফ্যামিলিতে তার পিতা এবং পুত্রের সাথে খুব ভাব ছিল এবং তাদের একে অপরের প্রতি অনেক মায়া ছিল। সময় গড়িয়ে গেল, পিতা বুড়ো হলেন, কিন্তু আর আগের মতো কাজ করতে পারতেন না। এখন দেশের নিয়ম অনুযায়ী ছেলেকে বাধ্য হয়ে তাকে পাহাড়ে ফেলে আসতে হবে, কিন্তু বাবা ছেড়ে থাকতে পারার কথা ছেলে ভাবতেই পারছিল না। বাবাকে ছেড়ে থাকতে হবে এই কথা ছেলে ভাবতেই পারছিল না। তবু রাষ্ট্রের শাস্তির ভয়ে সে বাবাকে কাঁধে নিয়ে পাহাড়ের দিকে রওনা দিল। পাহাড়ের চূড়ায় পৌঁছে তার মন ডুকরে কেঁদে উঠল। শেষ পর্যন্ত বাবাকে সেখানে রেখে আসতে পারল না। সে বাবাকে সঙ্গে নিয়েই ফেরত এলো, কিন্তু রাষ্ট্রের নিয়ম ভঙ্গের ভয়ে এখন তিনি কি করবেন এই চিন্তা করছিলেন। বাড়ির পিছনে বাবাকে লুকিয়ে রাখলো, প্রতিদিন চুপি চুপি খাবার এনে তাকে খাওয়াতে লাগলো। একদিন রাজা তার প্রজাদের বুদ্ধি পরীক্ষা করতে চাইলেন। চমৎকার কিছু উপদেশ আছে এখানে। তিনি ঘোষণা করলেন, যে ছাই দিয়ে দড়ি বুনে আনতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। ছাই আছে না, ছাই দিয়ে কি দড়ি বোনা সম্ভব? ছাই দিয়ে দড়ি আনতে হবে পারবে যে, তাকে রাজা পুরস্কৃত করবে। ঘোষণা শুনে লোকজন হতভম্ব হয়ে গেল। ছাই দিয়ে কি কখনো দড়ি বোনা সম্ভব? ছেলেটি এই ধাঁধার কথা তার বাবাকে গিয়ে বললেন। বাবা বললেন, একটি মোটা দড়ি নিয়ে বড় পাত্রে পেঁচিয়ে রাখো, তারপরে সেটি জ্বালিয়ে দাও। ছেলের বাবার কথা মতো কাজ করলো। দড়ি পুড়ে গেল, কিন্তু তার ছাই ঠিক আগের মতো দড়ির আকারে থেকে গেল। একটা দড়ি নিয়ে যদি তুমি পোড়াও, তাহলে দড়িটা কি ঠিক পুড়ে যাবে, কিন্তু ওই দড়ির আকারেই ছাইয়ের মতো থেকে যাবে। ছেলে বাবার কথা মতো কাজ করলো, দড়ি পুড়ে গেল, কিন্তু তার ছাই ঠিক আগের মতো দড়ির আকারেই রয়ে গেল। সে সেটি রাজাকে দেখালো এবং পুরস্কার জিতে নিল। 1 মাস পর রাজা দ্বিতীয়বার পরীক্ষার আয়োজন করলেন। তিনি একটি কাঠের ডাল দিলেন এবং বললেন, এর আগা এবং গোড়া খুঁজে বের করো। একটি কাঠের ডাল দিয়ে বললেন, এর আগা গোড়া খুঁজে বের করো। মানে একদম সমান্তরাল একটি ডাল, যার আগা গোড়া চেনা যাচ্ছে না। ডালের 2 প্রান্ত দেখতে একই রকম ছিল, তাই কেউই এর উত্তর খুঁজে পেল না। ছেলে তখন কাঠের ডালটি বাড়িতে এনে বাবাকে দেখালো, ওই যে লুকিয়ে রাখা বাবাটি। বাবা বললেন, এখানে কিছু শিক্ষা আছে, মনোযোগ দিয়ে শোনো। ডালটি যখন আগাগোড়া চেনা যাচ্ছে না, কাজ করা যাক। ডালটি পানিতে রাখো, যেটি বেশি ডুবে যাবে, যে অংশটি মানে ডালের যেই প্রান্ত বেশি ডুবে যাবে সেটি গোড়া, আর যেটি ভেসে থাকবে সেটি আগা। এটা কিন্তু জীবনের একটা শিক্ষা। তোমাদের যদি মনে হয় এরকম কখনো টেস্ট করা, তাহলে করতে পারো যে ডালের গোড়া কোনটি। পানিতে চুবিয়ে দিলে যেটি ডুবে থাকবে সেটি গোড়া, আর যেটি ভেসে থাকবে সেটি আগা। ছেলে বাবার উপদেশ মতো কাজ করলো এবং রাজাকে দেখিয়ে আবারও পুরস্কার জিতলো। এরপর রাজা আরও কঠিন একটি ধাঁধা দিলেন। তিনি বললেন, একটি ঢোল তৈরি করো যার কোনো আঘাত ছাড়াই শব্দ করবে। আচ্ছা, ঢোলে বাড়ি না দিলে কি শব্দ হওয়া সম্ভব? এবার সবার মাথা ঘুরে গেল। কেউ এমন ঢোল বানানোর উপায় খুঁজে পেল না
ছেলে আবার সেই বাবার শরণাপন্ন হলো। বাবা বললেন, একটি ঢোল তৈরি করে তার ভিতরে একটি মৌমাছির চাক রাখো। ছেলে বাবার নির্দেশ মতো ঢোল বানিয়ে রাজাকে দিল। রাজা ঢোলটি হাতে নিয়ে নাড়াচাড়া দিতেই ভেতরের মৌমাছিরা উড়তে লাগলো এবং ঢোলটি লাঠির বাড়ি ছাড়াই বাজতে লাগলো। রাজা বিস্মিত হয়ে ছেলেকে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে এত কঠিন প্রশ্নের উত্তর পেলে, তাও আবার বারবার? ছেলে বলল, মহারাজ, আমার নিজের কোনো অভিজ্ঞতা নাই, আমার বৃদ্ধ বাবাই সব উত্তর দিয়েছেন। ছেলের কথা শুনে রাজা খুবই নরম হয়ে গেলেন। তিনি উপলব্ধি করলেন, জীবনে কঠিন সমস্যার সমাধান করতে গেলে অভিজ্ঞ সবচেয়ে মূল্যবান সম্পদ হলো প্রবীণ মানুষ, বাবারা, দাদারা, এরা। রাজা সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, আজ থেকে আর কোনো বৃদ্ধকে পাহাড়ে ফেলে আসতে হবে না। এরপর থেকে সকল বৃদ্ধারা পরিবারের সঙ্গেই থাকতে পারবেন আনন্দের সাথে। এই গল্পের শিক্ষা হলো, অভিজ্ঞতা হলো অমূল্য জিনিস। বয়স্করা আমাদের জীবনের আশীর্বাদ স্বরূপ। তাদের যত্ন নেওয়া আমাদের দায়িত্বই নয়, বরং এটা আমাদের সৌভাগ্যও বটে।